এস্টিমেট। এর আগের পর্বে আমরা রম নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা জানার চেষ্টা করব বাজেটারি এস্টিমেট কি, হোয়াট ইজ বাজেটারি এস্টিমেট অ্যান্ড হাউ অ্যাকুরেট ইট ইজ, এটা কতটা সঠিক এবং ওয়েন ডু ইউ অ্যাকচুয়ালি নিড ইট, ঠিক আমাদের কখন দরকার হয় এই বাজেটারি এস্টিমেট। বাজেটারি এস্টিমেটে কি, হোয়াট ইট ইজ? এটা একটা প্রাইমারি কস্ট এস্টিমেট যেটা আমরা প্ল্যানিং ফেজে নিয়ে থাকি, জাস্ট আফটার দি ইনিশিয়েটিং প্রসেসগুলো। আমরা জানি যে ইনিশিয়েটিং প্রসেসিং গ্রুপে এই ফেজ, ইনিশিয়েটিং ফেজ, এখানে আমরা রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড যে এস্টিমেটটা ছিল সেটা করেছিলাম। সুন আফটার দ্যাট আমরা প্ল্যানিং ফেজে আমরা এই বাজেটারি এস্টিমেট করি। এই বাজেটারি এস্টিমেটটা হলো একটা টপ ডাউন এস্টিমেট, উপর থেকে নিচে, এটা টপ ডাউন এস্টিমেট। এবং এই এস্টিমেটটা আমরা হিস্টোরিক্যাল ডাটা ব্যবহার করি। অর্থাৎ আপনি ঠিক এই মুহূর্তে যে প্রজেক্টটা করছেন, এরকম একটা সিমিলার প্রজেক্ট যদি আপনি আগে করে থাকেন, তাহলে সেখান থেকে আমরা ডেটা এখানে এনে আমরা এই হিসেবের কাজটা করি, এখানে এই এস্টিমেটটা তৈরি করি, এই বাজেটারি এস্টিমেটটা তৈরি করি। এখন হাউ অ্যাকুরেট ইট ইজ, দ্য রেঞ্জ। এই বাজেটারি এস্টিমেটের রেঞ্জ হলো -10% টু +25%। এটা পুরো রেঞ্জটা এই জায়গাটা নিয়ে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনি একটা প্রজেক্ট করছেন এবং সেই প্রজেক্টের একটা বাজেট অ্যালোকেট করছেন আপনি 1 কোটি টাকা। ধরেন এই -10% হলো এটা 90 লক্ষ টাকাও লাগতে পারে, আবার +25% হলো 1,25,00,000 টাকা লাগতে পারে। সো 90 লক্ষ টাকা থেকে 1,25,00,000 টাকা, এইটা হলো এর এক রেঞ্জ। এই যে অ্যাকুরেসি রেঞ্জ, এটা হলো বাজেটারি কস্ট এস্টিমেট রেঞ্জ। এখন এই বাজেটারি কস্ট এস্টিমেট ঠিক কখন আমাদের লাগে, when do you actually need it? এইটা যেহেতু প্ল্যানিং ফেজে আমাদের এই বাজেটারি এস্টিমেটটা করি, যখন আমরা প্ল্যান করি তখন আমাদের এই প্রজেক্টের ফুল যে স্কোপটা থাকে না তখন প্ল্যানিং ফেজে। ফুল ফেজ অর্থাৎ আপনি যদি একটা প্রজেক্ট, একটা বিল্ডিং তৈরি করতেছেন, এই বিল্ডিং এর আপনি প্রথমে শুরু করলেন, ইনিশিয়েট করলেন, তারপরে আপনি ক্লোজ করলেন, শেষ করলেন, হ্যান্ড ওভার করলেন। এর মাঝখানে যে কাজগুলো আপনি করলেন, প্ল্যান করলেন, এক্সিকিউট করলেন, মনিটরিং করলেন, কন্ট্রোল করলেন, যত কাজ আপনি এর ভিতরে করলেন সেটা তো স্কোপ, তাই না? প্রজেক্টের স্কোপ। এই ফুল স্কোপ আমাদের কাছে থাকে না। না থাকলেও আমাদের এখানে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ জিনিসের দরকার হয়। তার একটা হলো ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল দরকার হয় এবং ফান্ড অ্যালোকেশন দরকার হয়। এই জিনিসটা সাধারণত গভর্নমেন্টের বড় বড় প্রজেক্টগুলোতে হয়। যখন এই বড় বড় প্রজেক্টে ফিজিবিলিটি স্টাডি করে, সাথে সাথে ওইখানে আরো একটা জিনিস করতে হয় যে ডিসিশন নিতে হয় যে আমরা এই প্রজেক্টটা করবো কি করবো না, এই প্রজেক্টটা সিলেক্ট করবো কি করবো না। তার কারণে আমাদের এই 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 ফান্ড অ্যালোকেশন করতে হয়। এইটাই হলো বাজেটারি এস্টিমেট। এটাই বাজেটারি এস্টিমেট যেটা আমাদের এখন করতে হয়। এখন এই বাজেটারি এস্টিমেটটা কিন্তু মিড লেভেল এস্টিমেট। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালে আমরা জানি 3 প্রকার এস্টিমেশন আছে, কস্ট এস্টিমেশন আছে। একদম প্রথম যেটা, সেটা আমরা ইনিশিয়েটিভ প্রসেস গ্রুপে করি, সেটা হলো রম। এবং শেষে যেটা করি আমরা একদম শেষে, সেটা হলো ডেফিনিটিভ এস্টিমেট। এই দুটোর মাঝখানে যে এস্টিমেটটা আমরা করি সেটা হলো বাজেটারি এস্টিমেট। সো এটা একটা মিড লেভেল এস্টিমেট বিটুইন রম অ্যান্ড ডেফিনিটিভ এস্টিমেট। এখন আমরা সামারিতে যাব। পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল পরীক্ষা যারা দেবেন তাদেরকে যে জিনিসগুলো অল্প কথায় মনে রাখতে হবে এই বাজেটারি এস্টিমেটের ব্যাপারে, সেটা হলো এইটা একটা মিড লেভেল এস্টিমেট নাম্বার 1 বিটুইন রম অ্যান্ড ডেফিনিটিভ এস্টিমেশন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এটা একটা প্রাইমারি এস্টিমেশন যেটা আমরা প্ল্যানিং ফেজে করে থাকি, নাম্বার 2। নাম্বার 3, এইটা টপ ডাউন এস্টিমেট এবং এখানে হিস্টোরিক্যাল ডাটা ব্যবহার করা হয়। 4 নাম্বার, এর অ্যাকিউরেসি রেঞ্জ হলো -10 টু +25 এবং এইটা ডিসিশন মেকিং এর সময় এই জিনিসটা খুব কাজে লাগে, কারণ এই বাজেটের উপরে নির্ভর করে যে প্রজেক্টটা আপনি হাতে নেবেন কি, প্রজেক্টটা করবেন কি করবেন না। এটা ম্যানেজারিয়াল ডিসিশন আসে এখান থেকে। যার কারণে এই বাজেট এস্টিমেশন এইটা ইজ নট 100% কারেক্ট, বাট ইট ইজ এসেনশিয়াল।